জনগণের যে প্রত্যাশাটা ছিল সেটা সরকার পূর্ণ করতে পারে নাই। আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, এরপরে সাধারণ জনগণ প্রত্যেকটা জিনিস ক্রয় ক্ষমতার বাইরে। এই আসনে এমন একটা প্রার্থী চাই, সেই প্রার্থী জনগণের পক্ষে থাকবে, ব্যবসা বাণিজ্যের পক্ষে থাকবে, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর কাপ্তান বাজার এলাকায়। আমি আসিফ সুমিত, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে শুনব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। এরই মধ্যে এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ১৪ মাস পেরিয়েছে। মূলত এই ১৪ মাসে সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, সাধারণ মানুষ আসলে সেটিকে কি মনে করছেন? সরকার সফল নাকি ব্যর্থতা, সেটি আসলে পরিমাপ করা যাবে কিনা? তারা অনেক কথা বলেছে, অনেক আশার বাণী শুনিয়েছে, অনেক কিছু করবে সেটাও বলেছিল, কিন্তু বাস্তবিক পক্ষে এই পর্যন্ত তাদের একটি কথারও সত্যতা আমরা খুঁজে পাইনি। আমরা একটি কথারও এখন পর্যন্ত বাস্তবে রূপ দেখিনি। সরকার এখন পর্যন্ত যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখন পর্যন্ত সেই সঠিকভাবে এখনও ওইভাবে কাজ করতে পারে নাই। কারণ সরকার যে বর্তমানে মানুষের কর্মসংস্থান ঠিক করতে পারে নাই। এই ১৪ মাস সরকার যে অতিবাহিত হয়েছে, এটা যদি এক কথায় বলি তাহলে টোটালি সরকার ব্যর্থ এই কারণেই, কারণ তারা প্রত্যেকটা সেক্টরেই ব্যর্থ। তারা শুধু তাদের নিজেদেরটাই দেখতেছে। সাধারণ জনগণ কি অবস্থায় আছে, কিভাবে আছে, সাধারণ জনগণ কোন অবস্থার মধ্যে, যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থার মধ্যে এক একটা মানুষ তারা যেভাবে আগে চলাফেরা করতো, যেভাবে আগে তারা দিন যাপন করতো, রুটি রুজির ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা এখনই নাই। প্রশাসন রাস্তাঘাট দেখেন না আপনি কি পরিস্থিতি, প্রশাসন কোনো কাজে করে না। এই কারণে প্রশাসন এই আগের স্বৈরাচারের আমলে যেরকম ছিল, প্রশাসন এখন এরকমই আছে। এই সরকারের কাছে তো জনগণের অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সরকার কিছুই দেখাতে পারেনি। জনগণের কোনো জানমালের নিরাপত্তা নাই, এবং যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন নাই। তারা তো আগের থেকে অনেক কষ্টে দিন যাপন করতে পারতেছে, মুখ খুলতে পারতেছে না, সবাই ভয়ে অনেক কথা বলতে পারতেছে না। যত ব্যর্থতা, তারপরেও আমরা বলবো যে এই সরকার নির্বাচনের রাস্তায় হাঁটতেছে, সেই জন্যই এই সরকারকে সাধুবাদ জানাই। জনগণের যে প্রত্যাশাটা ছিল সেটা সরকার পূর্ণ করতে পারে নাই। আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, এরপরে সাধারণ জনগণ প্রত্যেকটা জিনিস ক্রয় ক্ষমতার বাইরে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আমরা সাধারণ মানুষের কাছে আরেকটি প্রশ্ন যেতে চাই। নির্বাচনের ডামাডোল এরই মধ্যে বাজা শুরু হয়েছে, সব রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেওয়া শুরু করেছে। মূলত এই এলাকা অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি কাপ্তান বাজার, এই নির্বাচনী আসনের জন্য কেমন প্রার্থী পছন্দ করেন এখানকার ভোটাররা, জেনে নেব তাদের কাছ থেকে। আপনাদের কেমন প্রার্থী পছন্দ? এলাকায় তো যারা কাজ করবে তাদেরকে সেই ধরনের প্রার্থীরাই আমাদেরকে পছন্দ। জনগণের সাথে সবসময় থাকবে, দুঃখে সুখে সবসময় থাকবে, এরকম একটা প্রার্থী চাই। আমরা চাই যে আমাদের জনগণের কল্যাণে বা আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে আমাদের কল্যাণে যেই ব্যক্তি কাজ করবে তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাল্লাহ। এলাকার উন্নয়ন চাই, জনগণের শান্তি চাই, মানুষের হেফাজত চাই। আমরা এই এলাকার জনগণের পাশে যে দাঁড়াবে সেই প্রার্থীর জন্য আমরা নির্বিশেষে, দলমত নির্বিশেষে কাজ করব। নির্বাচনের প্রার্থী প্রত্যাশা করি সৎ এবং যোগ্য প্রার্থী, যে জনগণের পাশে সবসময় থাকবে, জনগণের সুখ দুঃখের সাথী হবে এবং জনগণের জন্য এই এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করবে। আমরা এই এলাকার জন্য ঢাকা ৬ আসন, ঢাকা ৬-এর জন্য একজন ভালো প্রার্থী চাই। ভালো প্রার্থীটা শুধু ভালো হইলে হবে না, যিনি এলাকার এবং দেশের কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এই আসনের জন্য কাজ করবে, শিক্ষিত, নম্র, ভদ্র এবং সমাজের সবার সুখ দুঃখ যিনি বুঝবেন, তার মতো আমরা এরকম প্রার্থী চাই। এই আসনে এমন একটা প্রার্থী চাই, সেই প্রার্থী জনগণের পক্ষে থাকবে, ব্যবসা বাণিজ্যের পক্ষে থাকবে, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এলাকায় ব্যবসায়ীরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ব্যবসা করে, তাদের নিরাপত্তা যে দিতে পারবে,
যে ব্যবসায়ীদের সিকিউরিটি দিতে পারবে, চাঁদাবাজ মুক্ত এলাকা করতে পারবে। প্রার্থী চাই দেশের মানুষের উন্নয়ন যেন করে এবং মানুষের সেফটি হয়, যেন ব্যবসা বাণিজ্য ভালো হয়, এরকম একজন প্রার্থী চাই আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা শুনতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।